আজ বলবো অন্য মননের একটা ছবি যেটা প্রথম দিকে মুক্তি পায়, সেটার গল্প। আমি সুভাষ বলছি। এই ছবিতে মূল গল্পটা ছিল এই রকম যে এক ভদ্রলোক তার নাতির নাম রাখেন সুভাষচন্দ্র বোস, কিন্তু নাতি একটু অন্য ধরনের। তো এই গল্পে একটা অন্যতম জায়গা হলো যে এইখানে সুমিতা বসু অর্থাৎ সুভাষের মা যিনি অভিনয় করেছেন, তিনি সুবর্ণা চক্রবর্তী। তিনি আসেন মালদা থেকে, এবং এই গল্পে যিনি ওদের বাড়ির গৃহপ্রবেশের পুরোহিত, তিনি আসেন বর্ধমান থেকে, এবং গুন্ডাদের মধ্যে একজন যে এসে রীতিমতো হুমকি দেয় ইত্যাদি প্রভৃতি, তিনি পুলিশের একজন, শখে অভিনয় করেন ছুটির দিনে। এবার আসি সুভাষ প্রসঙ্গে। দেখুন, এই সাম্প্রতিক বিতর্কে বা সাম্প্রতিক একটি দুর্ঘটনার কারণে একটা নাম খুব বারংবার উঠে আসছে, তার নাম স্যান্ডি সাহা। স্যান্ডি এই ছবিতে আমি সুভাষ বলছি নায়ক। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি যখন বললাম যে একটা ইউটিউব চ্যানেল করেছি যেখানে শর্ট ফিল্ম ইত্যাদি হয়, সেইখানে তোকে এইরকম একটা চরিত্রে তুই অভিনয় করে দিবি ভাই বলে আমি ওকে স্ক্রিপ্টটা পাঠাই, এবং স্ক্রিপ্ট পাঠানোর পর ও যেটা করে সেটা হচ্ছে যে প্রথমেই বলে যে আমি কি পারবো। তো আমি বললাম কেন পারবি না, না পারার তো কোনো বিষয় নেই। স্ক্রিপ্টটা দেখে ও বলে যে তুমি শিখিয়ে নিলে আমি পারবো। এরপর স্যান্ডি তার ডেট দেয় এবং সেই ডেটে শুটিং হয়। তারপর ও বিদেশ চলে যায়, এবং বিদেশ থেকে ফেরার পর ওর একটা সিরিয়াল চলছিল কালার্স বাংলা সম্ভবত, সেখান থেকে ডেট ম্যানেজ করে ফিরে এসেই যে ডেটটা দেয় ডাবিং এর জন্য, সেই ডেটটাতে ও এসে যথারীতি ডাবিংটা করে দিয়ে যায়, এবং প্রফেশনালিজমের কোনো খামতি ছিল না। না, আমার শুটিং ফ্লোরে কোন রকম নেশা ভাঙ বা আফটার সাকসেসই নেই, তার আফটার শুটিং পার্টি করবে, তো এরকম কোনো কিছুই ছিল না। স্যান্ডি ঠিক কল টাইমে এসে যথারীতি নিজের পোশাক আশাক যা হয় আমাদের এই ছোটখাটো কাজে, এই কাজটা করেছিল, এবং প্রায় কনভেন্সের মূল্যে এই কাজটা সে করে। একদম অন্যরকম একটা গল্প আমি সুভাষ বলছি। আজকে এই ছবিটা আপনারা দেখতে পারেন। এটা হতে পারে বিতর্কিত হতে পারত, কিন্তু যে কোনো কারণে হোক 1015 দর্শক দেখেছেন, তাদের কাছে খুব বিতর্কিত মনে হয়নি, বরং তারা যেটা নিয়ে পড়েছিলেন সেটা হচ্ছে যে ওয়াই স্যান্ডি সাহা। এবার কেন স্যান্ডি সাহা এই চরিত্রে অভিনয় করেছেন, এইটা জানার জন্য বা এটা বুঝতে গেলে আপনাকে দেখতে হবে আমি সুভাষ বলছি।